বন্ধুরা সবাই কেমন আছো তোমরা? আমাদের ইংরেজি কথা বলার ক্ষেত্রে আগে ছোট ছোট ওয়ার্ডগুলোকে কিছু ফ্রেজ গ্রুপ অফ ওয়ার্ডকে আমরা আমাদের মাতৃভাষা বাংলার সঙ্গে পুট করতে পারি। তার ফলে আমাদের কিন্তু পরবর্তী সময়ে বড় ইংরেজি বলার ক্ষেত্রে সেগুলো অনেক বেশি হেল্পফুল হবে। আমরা যখন ইংরেজি কথাগুলো একটা একটা ব্যবহার করব আমাদের মাতৃভাষা বাংলার সঙ্গে, ইংরেজি বলার জন্য কিন্তু তার মাসেলগুলো আলাদা হয়। এবং ফার্স্ট টাইম যখন কাউকে একটা বড় ইংরেজি ওয়ার্ড বলতে দেওয়া হবে, তার কিন্তু জড়তা আসতে পারে। তাই আমাদের ইনিশিয়ালি ছোটো ছোটো ইংরেজি কথাগুলোকে বলা অভ্যেস করতে হবে। আমাদের মুখের মধ্যে যে মাসেলগুলো আছে, ইংরেজির প্রোনাউন্সিয়েশনের ধরনটা তো বাংলার মতো নয়, একটু আলাদা। সেক্ষেত্রে কিন্তু আমাদের ইংরেজি যদি আমরা ছোটো ছোটো করে বলতে থাকি, আমাদের মাসেলগুলো আস্তে আস্তে করে ইংরেজি বলার জন্য বেশি উপযোগী হবে। প্রথমেই কিন্তু আমরা জুড়ে যেতে পারি, আমাদের উচ্চারণ করতে একটু ডিফারেন্ট মনে হতে পারে, কিন্তু যারা আস্তে আস্তে করে ইংরেজিটা তাদের মধ্যে ইনস্টিল করছে, তাদের মাসেলগুলো অটোমেটিক রেডি হয়ে যাচ্ছে। তাই ছোটো ছোটো ইংরেজি বলাটাও কিন্তু বিভিন্নভাবে ফলপ্রসূ। আমাদের বাংলা কথাটার মধ্যেও ইংরেজি ঢোকাতে পারি এবং সেই ছোটো ছোটো ওয়ার্ডগুলো আমাদেরকে পরবর্তী সময়ে আরও বেশি হেল্প করবে বড় সেন্টেন্সগুলোকে স্পিক আউট করতে। আজকে আমরা কিছু খুব কমন কথাবার্তা নিয়ে একটু আলোচনা করব, যেগুলো আমরা প্রায়শই বলে থাকি এবং তার মধ্যে আমরা ইংরেজি ওয়ার্ডও পুট করি সেন্টেন্সগুলোর মধ্যে। বাংলা কথাগুলোর মধ্যে আমরা ইংরেজি সেন্টেন্সগুলো পুট করি, কিছু ওয়ার্ড ফ্রেজ আমরা ব্যবহার করতে পারি। যেমন প্রথমেই আছে, সে বড় কষ্টে আছে। সে বড় কষ্টে আছে, খুব সুন্দর লাগছে কথাটা শুনতে। এটার মধ্যে আমরা ইংরেজি ওয়ার্ড যদি পুট করি, কোন জায়গাটাতে পুট করতে পারি? ট্রাভেল মানে সমস্যা বা কষ্ট, তাহলে আমরা সেভাবেই বলতে পারি, সে বড় কষ্টে আছে। হি ইজ ইন গ্রেট ট্রাভেল। হি ইজ ইন গ্রেট ট্রাভেল। তাহলে ট্রাভেল ওয়ার্ডটা আমাদেরকে ব্যবহার করাটা বাড়াতে হবে। হি ইজ ইন গ্রেট ট্রাভেল। এখানে আমি ট্রাভেল ইন গ্রেট ট্রাভেল বাংলাতেও বলতে পারো, আমি খুব ট্রাভেলে আছি, খুব গ্রেট ট্রাভেল একটা আমার সঙ্গে চলছে। এইভাবে আমরা বাংলার সঙ্গে ইংরেজিটাকে কম্পাইল করতে পারি এবং একটা সেপারেট সেন্টেন্সও বলতে পারি। গ্রেট ট্রাভেলটা কিন্তু আমাদের একটা মানে মাস্ট ইউজ ওয়ার্ড, ফ্রেজ। এটা তাদের খারাপ সময়, এটা তাদের খারাপ সময়। খারাপ সময় একটা ইংরেজি হবে হার্ড টাইম। এই হার্ড টাইম কথাটাকে আমরা বাংলার সঙ্গেও কম্পাইল করতে পারি এবং একটা সেপারেট সেন্টেন্স করতে পারি। এটা তাদের খারাপ সময়। ইট ইজ হার্ড টাইম ফর দেম। ইট ইজ হার্ড টাইম ফর দেম, এটা তাদের জন্য খারাপ সময়। তার হার্ড টাইমটা খারাপ সময়ের প্রতীক। এই হার্ড টাইম ফ্রেজটাকে আমরা একটু বেশি ব্যবহার করব। তারপর দেখো, সে মোটা বেতন পায়। আমাদের বন্ধু বান্ধব বা যার সম্পর্কে আমরা কিছু পজিটিভলি বলতে পারি, সে ভালো বেতন পায়। তো সেটা কীভাবে বলবো? ভালো বেতন, বেতন ইংরেজি আমরা জানি স্যালারি বলতে পারি। তো ভালো বেতন পায়, তো এটা গুড অ্যামাউন্ট এরকম না বলে হ্যান্ডসাম স্যালারি বলতে পারি, সেটাই বেটার। সে মোটা বেতন পায়। হি রিসিভস এ হ্যান্ডসাম স্যালারি। এই হ্যান্ডসাম স্যালারি, এই ফ্রেজটা কিন্তু আমাদের ব্যবহারের মধ্যে আনতে হবে। ও একটা ভালো হ্যান্ডসাম স্যালারি পায়, তখন একটা ভালো স্যালারি মানে হ্যান্ডসাম স্যালারি পায়, তখন হ্যান্ডসাম স্যালারি পায়। এই কথাটা আমরা বাংলার সঙ্গে বলতে পারি এইভাবে, কিন্তু ইংরেজিতে তো বলতেই পারি, তখন রিসিভস এ হ্যান্ডসাম স্যালারি। নেক্সট সেন্টেন্সটা হবে, বাহ তোমার হাতের লেখা ভালো। বাহ তোমার হাতের লেখা ভালো, আমরা এই কথাটা কাউকে প্রশংসার আছিলায় বলতে পারি। তার হাতের লেখাটা ভালো, বাহ তোমার হাতের লেখাটা বেশ ভালো। হাতের লেখা হ্যান্ড রাইটিং, তাই তো? কিন্তু এখানে একটু অন্যভাবে বলতে হয়। হাতের লেখাটা যে ভালো, সেটা কীভাবে বলতে হবে? বাহ বা আহ। ইউ রাইট এ
গুড হ্যান্ড, এই হবে এ গুড হ্যান্ড, রাইট এ গুড হ্যান্ড মানে হাতের লেখাটা ভালো বোঝাচ্ছে। হাতের লেখা ভালো বোঝাতে গেলে রাইট এ গুড হ্যান্ড, সে ভালো লেখে হি রাইটস আ গুড হ্যান্ড, তুমি ভালো লেখো ইউ রাইট আ গুড হ্যান্ড। এই আন্ডারলাইন ফ্রেজগুলোকে আমরা কিন্তু বাংলার সঙ্গে কম্পেয়ার করতে পারবো। আমি একটা বই দোকান চালাই, এরকম অনেক কিছু ব্যবসা চালায়। এখানে তাদের যে প্রফেশনটাকে, তারা যেটা নিয়ে তাদের রুটি রুজি, সেক্ষেত্রে তারা রান কথাটা বলতে পারে। আমি একটা অর্গানাইজেশন চালাই, রান অ্যান অর্গানাইজেশন। আমি একটা দোকান চালাই, আই রান আ বুক শপ। আমি একটা বই দোকান চালাই, কী লিখব? আই রান এ বুক শপ। এই রান ওয়ার্ডটা কিন্তু চালানো অর্থে আমরা ব্যবহার করলাম। নেক্সট, ভালো কথা, তুমি এখন কি করছো? আমরা কারোর সঙ্গে যখন কনভারসেশন করি, কিছুটা কনভারসেশনের পর আমরা একটা ফিরে যাই প্রথমের দিকের কথাতে। ভালো কথা, তুমি এখন কি করছো? কিছুটা কনভারসেশন হলো, তারপর আমরা শুরু করতেই পারি আগের কোনো কথাকে রিমাইন্ড করার জন্য। ভালো কথা, তুমি কি করছো এখন? এই ভালো কথাটাকে আমরা কীভাবে বলি? বাই দ্য বাই। তুমি এখন কি করছো? হোয়াট আর ইউ ডুইং নাও? হোয়াট আর ইউ ডুইং নাও? বাই দ্য বাই, হোয়াট আর ইউ ডুইং নাও? ভালো কথা, তুমি এখন কি করছো? নেক্সট, সে ইংরেজিতে ভালো অথবা কাঁচা। এই ভালো অথবা কাঁচা যখন কোনো বিষয়ের উপরে তার দখল ভালো থাকে বোঝাতে স্ট্রং কথাটা ইউজ করতে পারি আমরা। স্ট্রং অর উইক। ভালো হলে স্ট্রং, কাঁচা হলে উইক। তাহলে আমরা কী লিখব? সে ভালো, সে হয় ভালো, তাই তো? হি ইজ স্ট্রং। অথবা কাঁচা হলে উইক, হি ইজ স্ট্রং অর উইক। ইংরেজিতে ইন ইংলিশ, হি ইজ স্ট্রং অর উইক ইন ইংলিশ। আমরা বলতে পারি সে অঙ্কে ভালো, হি ইজ স্ট্রং ইন ম্যাথামেটিক্স আর হি ইজ উইক ইন ম্যাথামেটিক্স। এইভাবে আমরা কথাগুলোকে সাজিয়ে নেব। স্ট্রং অর উইক সাবজেক্টের সঙ্গে আমরা ইউজ করব। স্ট্রং অর উইক ইন দ্য সাবজেক্ট। মুষলধারে বৃষ্টি চলছে। হ্যাঁ, মুষলধারে বৃষ্টি চলছিল নিম্নচাপের কারণে, তো সেন্টেন্সটা এসেই গেছে। মুষলধারে বৃষ্টি চলছে। বৃষ্টি যে চলছে, বৃষ্টি চলার সেন্টেন্সটা কিন্তু আমরা ইট দিয়ে শুরু করি। ইট ইজ রেনিং। এখন বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেনিং নাও। এখন বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি চলছে। হেভিলি ডাউনপোর হচ্ছে। হেভিলি, দারুণভাবে। ডাউনপোর মানে বৃষ্টি। হেভিলি ডাউনপোর। আমরা ওটা বলবো না, আমরা আরেকটু কমন যেটার ব্যবহার সেটাই বলবো। মুষলধারে বৃষ্টি চলছে, ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। মুষলধারে বৃষ্টিটাকে আমরা রেনিং ক্যাটস অ্যান্ড ডগস করি। ক্যাটস অ্যান্ড ডগস মানে কিন্তু মুষলধারে বৃষ্টি হওয়া বোঝায়। সে আমাদের চোখের মণি, তাই তো? আমাদের একটা বন্ধু হয়, আমাদের 10জন 5জনের একটা গ্রুপের ফ্রেন্ডস সার্কেল আছে, তাদের মধ্যে একজন খুব ফেভারিট হয়, যারা সবাইকে মাতিয়ে রাখে। সে আমাদের চোখের মণি। এটা ফ্রেন্ড সার্কেল হতে পারে, আমাদের পরিবারের একটা বাচ্চা আমাদের চোখের মণি হতে পারে। তো সে আমাদের চোখের মণি ইউজটা কীভাবে করবো? চোখের মণি। চোখ ইংরেজি আমরা জানি আই, মণি ইংরেজি এখানে ইউজ হবে অ্যাপেল। অ্যাপেল অফ আই, সে আমাদের চোখের মণি। তাহলে সে হয় করতে হবে হি ইজ দ্য অ্যাপেল, আমাদের চোখের মণি। অফ আওয়ার আই, হি ইজ দ্য অ্যাপেল অফ আওয়ার আই, সে হয় আমাদের চোখের মণি। তাহলে অ্যাপেল অফ আই, এইটার মানে হচ্ছে চোখের মণি। এইভাবে আমরা কিন্তু কথাগুলোকে ইউজ করতে হবে আমাদেরকে। তো আমাদের অ্যাপেল অফ আই, এইভাবে কিন্তু আমরা একটু একটু করে ইংরেজি ফ্রেজগুলোকে ইনস্টিল করব, পুট করতে থাকবো আমাদের বাংলা সেন্টেন্সের মধ্যে, এবং গ্র্যাজুয়ালি আমরা ফুল সেন্টেন্সটাই বলে ফেলব। সকলের মুখে তার নাম।
সকলের মুখে তার নাম সবাই করছে, মানে সে খুব ভালো প্রশংসনীয় কাজ করেছে, খুব অ্যাডমায়ারেবল জব হি হ্যাজ ডান, তাই সকলের মুখে তার নাম, এটা সাবজেক্ট, হিজ নেম ইজ, তার নাম হয় সকলের মুখে, অন এভরি লিপ, হিজ নেম ইজ অন এভরি লিপ, লিপ মানে ঠোঁট, এখানে মুখ অর্থে ঠোঁট, আমরা ঠোঁট দিয়ে কথা বলি, তো প্রত্যেকের ঠোঁটে, প্রত্যেকের মুখে তার নাম, হিজ নেম ইজ অন এভরি লিপ, অন এভরি লিপ, প্রত্যেকের মুখে, এটাই ফ্রেজ, মেনলি এই ফ্রেজটা কিন্তু আমরা ইউজ করবো, অন এভরি লিপ, তার নাম শোনা যাচ্ছে, হিজ নেম ইজ অন এভরি লিপ, তার নাম প্রত্যেকের মুখে মুখে শোনা যায়। সে খুবই মুখচোরা, লাজুক, মুখচোরা অথবা লাজুক একই কথা। এই লাজুক কথাটা ইংরেজি সাই, SHY, এটা খুব সহজে ইউজ করবো, সে হয় হি ইজ ভেরি শাই, ইজ ভেরি শাই, এটা একটা ইউজ হলো, হি ইজ ভেরি শাই, সে খুব মুখচোরা বা লাজুক। এটাকে আমরা একটা কনভারসেশন ওয়েতে কথা বলতে পারি, কোনো বন্ধু তোমার বাড়িতে এলো, সে একটু তাকে টিফিন করতে বলছে, সে লজ্জা পাচ্ছে, অনেকে হয় না লাজুক টাইপের, সেক্ষেত্রে আমরা তাকে হ্যালো ডোন্ট গেট সাই, অনেক ডোন্ট গেট সাই, লজ্জা পাস না, ডোন্ট গেট সাই, এরকম একটা ইউজ করতে পারো, ডোন্ট গেট সাই, এটার ট্রান্সলেশন ওটা নয়, জাস্ট ইউজের ক্ষেত্রে বলছি, ডোন্ট গেট সাই, লজ্জা পেও না, ক্লিয়ার। নেক্সট সেন্টেন্সটা আসছে, মুখ সামলিয়ে কথা বলো। আমরা যখন কথা বলতে বলতে কিছুটা শর্ট টেম্পার হয়ে যাই, আমরা যখন একটু বেশি রেগে যাই, তো সেক্ষেত্রে আমরা কিন্তু কাউকে একটু ঠান্ডা করার জন্য বলতে পারি, মুখ সামলে কথা বলো, তাই তো? তাহলে কি বলবো আমরা, হোল্ড ইউর টাং, হোল্ড ইউর টাং, মুখ সামলে কথা বলো, জিভটা কন্ট্রোল করতে হবে, জিভ আমাদের একটা ইম্পর্টেন্ট অর্গান টু স্পিক ল্যাঙ্গুয়েজেস, তাই হোল্ড ইউর টাং, এটা আমার উপর ছেড়ে দাও, কোনো একটা দায়িত্ব আমি পালন করতে চাই, তো সেটা আমার উপর ছেড়ে দাও, ওটা আমি দেখে নেব, তাহলে ছেড়ে দাও ইংরেজিকে লিভ মানে ছেড়ে দেওয়া, লিভ, দ্য ট্রেন লেফট, ট্রেনটি ছেড়ে গিয়েছিল, লিভের পাস্ট টেন্স লেফট, লিভ কথাটা LEAVE, লিভ মানে ছেড়ে দাও, লিভের অনেক রকম ব্যবহার হয়, আই লিভ ফর মার্কেট, আমি মার্কেটের জন্য রওনা দিলাম, এখানে ছেড়ে দাও, এই সেন্টেন্সের মধ্যে কীভাবে এসছে, লিভ ইট টু মি, লিভ ইট ছেড়ে দাও এটা, টু মি আমার উপর, টু মি আমার উপর, লিভ ইট ছেড়ে দাও এটা, টু মি আমার উপর। নেক্সট, সাবধান, গায়ে হাত দেবে না, কিছু কিছু সিচুয়েশন আসে, খারাপ সিচুয়েশন, যেখানে আমাদেরকে কথা বলতে হয়, কাউকে একটু দমিয়ে রাখার জন্য গায়ে হাত দেবে না, সাবধান গায়ে হাত দেবে না, এটা একটা খুব ফোর্সলি কথা বলতে হয়, কীভাবে বলবো, হ্যান্ডস অফ, অফ মানে সরিয়ে রাখো, অফ মানে একটু সরিয়ে, ডিস্টেন্স, যেমন জুতোগুলো বাইরে খুলে রাখুন, কিপ অফ ইউর শুজ, কিপ অফ দূরে রাখতে হবে, কিপ অফ ইউর শুজ, একইভাবে গায়ে হাত দেবে না, হ্যান্ডস অফ, কী বলবো আমরা, হাতগুলোকে সরিয়ে রাখবো, হ্যান্ডস অফ, এবং শেষে একটা সাইন দিতে হবে, এক্সক্লেমেটরি সাইন দিতে হবে, হ্যান্ডস আপ। চলো হেঁটে যাওয়া যাক, হাঁটা ইংরেজিতে ওয়াক, লেটস ওয়াক বলতে পারো, একটু অন্যভাবে বলা যেতে পারে, লেটস গো অন ফুট, পায়ে হেঁটে যাওয়া, অন ফুট, রাইট, আমি স্কুলে যাই পায়ে হেঁটে, আই গো টু স্কুল অন ফুট, আই গো টু স্কুল অন ফুট, এইভাবে আমরা কিন্তু ওয়ার্ডগুলোকে ব্যবহার করব, আমাদের ইংরেজির সঙ্গে বাংলার যে মেলবন্ধন ঘটিয়েই কিন্তু আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাব আমাদের কথাবার্তাগুলোকে। যদি ভিডিওটা ভালো লাগে এবং পরবর্তী ভিডিও আমি আবার আপলোড করব প্রত্যেক দিন সকালবেলায়, এগুলো ভালো লাগলে
ভিডিওটা পুরো দেখে থাকলে কারোর সঙ্গে শেয়ার করবেন যারা পরিজন, যাদের এগুলো লাগবে, এবং ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।